বিজয়ের সমস্যা একটাই, তার জীবন থেকে 25টা বসন্ত চলে গেল, তবে সে আজও সিঙ্গেল। এখনো বেচারা একটা মেয়ে পটাতে পারেনি, কিন্তু তার বিশ্বাসঘাতক বন্ধু ঠিকই এক সুন্দরীকে পটিয়ে বিজয়ের কাটা গায়ে নুনের ছিটা দিতে গার্লফ্রেন্ডের সাথে দেখা করাতে মেট্রোতে নিয়ে আসে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যা বাধে তখন যখন সেই ট্রেনের এক সুন্দরীর উপরে বিজয়ের নজর পড়ে, আর বিজয় তার প্রেমে হাবুডুবু খেতে থাকে। কিন্তু এমন এক সুন্দরীকে পটানো কি এত সোজা? তাই বিজয় বাংলা সিনেমা দেখে ইন্সপায়ার হয়ে কিছু গুন্ডা ভাড়া করে। তবে এখানেই বিজয়ের লাভ স্টোরি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়, আর দেখা হয় আর এক মেয়ের সাথে। আর এই মেয়ে উল্টা বিজয়ের প্রেমে হাবুডুবু খেতে শুরু করে, আর এরপর যা শুরু হয় তা তো পুরাই জগা খিচুড়ি কাণ্ড। এমনই মজাদার টুইস্ট, দুষ্টু মিষ্টি ভালোবাসা ট্রায়াঙ্গেল আর রোমান্টিক কমেডিতে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি #সিঙ্গেল। মাথার মাঝে না, বরং এক সাইডে তিলক লাগিয়ে মন্দিরে প্রার্থনা করতে আসা এই হতাশ সিঙ্গেল ব্যক্তির নাম বিজয়। তার জীবনের একটাই সমস্যা, এত বছর পার হলো অথচ সে আজও সিঙ্গেল। তবে বিজয় কি প্রার্থনা করছে জানেন? সে সিঙ্গেল থাকুক তাও মেনে নিবে, কিন্তু তার বেস্ট ফ্রেন্ড আরবিন্দের কপালে যেন কোনো সুন্দরী গার্লফ্রেন্ড না জোটে। আরবিন্দ আবার মনে মনে প্রার্থনা করে বিজয় যেন কোনোভাবেই জানতে না পারে যে আরবিন্দের গার্লফ্রেন্ড আছে। বিজয় পণ্ডিতের কাছে গেলে তখনই আরবিনকে তার গার্লফ্রেন্ড কল দিয়ে বলে আজ যেভাবেই হোক সে আরবিন্দের বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেই। বেচারা আরবিন পড়ে যায় মহা বিপদে। গার্লফ্রেন্ডকে হাজার মানা করলেও সে মানবে না, তাই বাধ্য হয়েই বিজয়কে তার গার্লফ্রেন্ড গায়ত্রীর সাথে দেখা করাতে মেট্রোতে নিয়ে আসে। আরবিন কেমন লজ্জা পেতে দেখে বিজয় জিজ্ঞেস করে তোর সমস্যা কি রে? নতুন বউয়ের মতো এমন লজ্জা পাচ্ছিস কেন? আর এখানেই বাইনাছিস কেন? আরবিন বলে আসলে গত রাতে গায়ত্রী আমার প্রপোজালে হ্যাঁ বলে দিয়েছে, আমি আজ থেকে আর সিঙ্গেল নেই। এই কথা শুনেই বিজয় রাগে আর হিংসায় সেখান থেকে চলে যেতে গেলেই আরবিন তাকে কোনো রকমে আটকায়। বিজয় হিংসায় জ্বলতে জ্বলতে বলে ওই যে সুইপার, ও তোর গায়ত্রী নাকি ওই কালো চশমায় থাকা আন্টি? বিজয়কে হতবাক করে দিয়ে আরবিন্দ এক সুন্দরীকে দেখালে বিজয়ের হিংসা আরো দ্বিগুণ হয়ে যায়। আরবিন্দ লাজুক হাসি দিয়ে বলে আজ তুই গায়ত্রীর সামনে আমাকে নিয়ে যত পারিস শুধু প্রশংসাই করবি। বিজয় কি আর তাই করবে নাকি? গায়ত্রীকে দেখতেই বলে জানো আমার বন্ধুর 30,000 স্যালারি, তবুও সে ড্রিঙ্কস করতে 400 মাইল দূরের ওয়াইন শপে যায়, কারণ সেই ওয়াইন শপের নাম গায়ত্রী শপ। দেখেছো আরবিন তোমাকে কতটা ভালোবাসে? গায়ত্রী তো রেগে আগুন, কারণ আরবিন বলেছে সে 60,000 বেতন পায় আর কখনো ড্রিঙ্কস ছুঁয়েও দেখে না। এভাবেই বন্ধুর রিলেশনে আগুন জ্বালিয়ে বিজয় মেট্রোর সামনে চলে যায়। কয়েক পা হাঁটতেই কিসে যেন তার পা পড়ে। ভালো করে লক্ষ্য করে দেখে এ এক সুন্দরীর আইডি কার্ড। মেয়েটার নাম পূর্বা, যে হায়দ্রাবাদের অডি কারের শোরুমে কাজ করে। পূর্বা ছবি দেখে সামনে তাকিয়ে পূর্বার দিকে নজর পড়তেই বিজয় একদম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। পাশ থেকে ছোট্ট এক মেয়েকে কোলে নিয়ে পূর্বাকে দেখিয়ে কার্ডটা তাকে দিয়ে আসতে বলে। বাচ্চা মেয়েটা পূর্বাকে দেখে তার কার্ড দিতেই পূর্বা খুশি হয়ে বাচ্চাকে হাঁক করে। পূর্বার হাসি ভরা মুখ দেখে বিজয় তো এবার তার আশেপাশে ঘুরে পাগলের মতো নাচতে নাচতে রোমান্টিক গান গাইতে শুরু করে। পূর্বাকে ফলো করতে করতে তারা শোরুমে এসে ভেতরে ঢুকতে গেলেই পূর্বার এক কলিগ এসে জিজ্ঞেস করে কোন গাড়ি দেখবেন? বিজয় খুব ভাব নিয়ে বলে 10 কোটির উপরে কোনো গাড়ি থাকলে সেটা দেখান। মেয়েটা খুশি হয়ে বলে তাহলে তো প্রি বুক করতে হবে। বিজয় তখনই ফোন হাতে নিলে মেয়েটা ভাবে বিজয় হয়তো প্রি বুক করছে, কিন্তু বিজয় উল্টা সিএনজি বুক করে দেয় হাঁটা। এটা কিছু হইল? অফিসে এসে দেরি করে মিটিং রুমে ঢুকতেই ম্যানেজার গণেশ রেগে দুই বন্ধুকে মিটিং রুম থেকে বের করে দেয়। তবে বিজয়ের এসব নিয়ে কোনো চিন্তা নেই, সে তো তার পূর্বাকে কল্পনা করতে ব্যস্ত। বন্ধুর এমন হাব ভাব দেখে আরবিন জিজ্ঞেস করে মেয়েটার নাম কি? বিজয় অবাক হয়ে জিজ্ঞেস করে তুই কিভাবে বুঝলি? আরবিন বলে মেট্রোতে যেভাবে পিছু করছিলি যে কেউ বুঝেই যাবে। তার নাম ঠিকানা কিছু জানিস? বিজয় বলে দেখে তো মনে হলো অডি শোরুমে বেশ বড় পোস্টে আছে, কিন্তু প্রপোজ করতে ভয় লাগছে। আমার আগে প্রপোজ করার কথা মনে আছে? আসলে ক্লাস 10-এ থাকতে বিজয় ইলিয়ানা নামের এক মেয়েকে বলে আই লাভ ইউ। মেয়েটাও সাথে সাথেই বলে দেয় লাভ ইউ টু। বিজয় এই কথা শুনে খুশি হবে কি, উল্টা মন খারাপ করে আরবিনকে বলে
বলে এই মেয়ে তো আগে থেকেই দুইজনকে ভালোবাসে, এই জন্যই লাভ ইউ টু বলেছে। আরভিন বলে ছোটবেলায় ইংলিশে দুর্বল ছিলি, তাই ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল, এখন তো আর এমন হবে না, তুই একটা কাজ কর, লাভ লেটার দিয়ে দে। বিজয় রেগে বলে মমতা কুলকার্নিকে লেটার দিয়েছিলাম, মনে আছে? তার বাবার ফটোকপি দোকানে সে একা ছিল, তাই সুযোগ বুঝে লেটার দিলাম, আর সে আমাকে সেই লেটারের এক কপি বানিয়ে দিল, বলল 2 টাকা দেন। উফ, কি অপমান। তবে এবার আমি আর এই ভুল করব না, কোনো মাস্টার প্ল্যান বানাবো। রাত হতে আরভিনকে নিয়ে বিজয় চলে আসে মেট্রো স্টেশনে। এক বুড়ি দাদিকে দেখে এমন ভাবে হাই দেয় যেন তার ভয়ানক কোনো প্ল্যানিং আছে। আরভিন জিজ্ঞেস করে তোর প্ল্যান কি, সেটা তো বলবি। বিজয় সিটি বাজাতেই কয়েকটা গুন্ডা এসে বলে বলেন ভাই, কাকে মারতে হবে? বিজয় বলে আরে কাউকে মারতে হবে না, শুধু একটা মেয়েকে পচা পচা কমেন্ট করতে হবে, ব্যাস। রাউডি বলে আমরা গুন্ডা হতে পারি, তার মানে এই না যে এমন জঘন্য কাজ করব। আজকালকার মুভিগুলো আমাদের মতো মানুষদের লেভেল একদম নামিয়ে রেখেছে, এসব আমরা পারবো না। বলেই চলে যেতে গেলে পেছন থেকে বিজয় বলে ব্যাংকের রিকাভারিং এজেন্টের জব চেয়েছিলে না? সাথে সাথেই সবাই দৌড়ে বিজয়ের কাছে আসলে বিজয় বলে চিন্তার কিছুই নেই, আমি তোমাদেরকে শিখিয়ে দিব। বলেই আরভিনকে মেয়ে বানিয়ে সবাইকে তার পাশে ঘুরতে বলে, আর নিজে আরভিনকে পচা পচা কথা বলতে থাকে। এইসব দেখে রাউডি বলে এই তো খুবই সহজ। বিজয় বলে হ্যাঁ, ওই যে আন্টিকে দেখছো, ওই আন্টি পূর্বাকে ওয়াশরুমে নিয়ে যাবে, পূর্বা বের হলেই তোমরা কাজ শুরু করে দিবে। সবাই আন্টির সাথে গেলে বিজয় আর আরভিন পূর্বা এসেছে কিনা চেক করতে যায়। এদিকে গোলাপি ড্রেস পরা আর এক মেয়ে সেই আন্টিকে নিয়ে বের হতেই রাউডি বলে কি ব্যাপার পরোটা? আরেকজন বলে এ তো একদম পিজা। পেছন থেকে বিজয় এসে হ্যাভি ভাব নিয়ে বলে তোমরা মেয়েদেরকে ইনস্টাতে ফলো করো, কোনো সমস্যা নেই, কমেন্ট করো, তাতেও সমস্যা নেই, কিন্তু কোনো মেয়েকে অসম্মান করবে তা আমি মানবো না। কারণ গান্ধী বলেছে যেদিন কোনো মেয়ে রাতে একটা ব্রিজে উঠে রিল বানিয়ে পোস্ট করতে পারবে সেদিনই বুঝবো আমরা প্রকৃত অর্থে স্বাধীন। আরভিন যদিও বুঝে পায় না এমন কথা গান্ধী আবার কবে বলল। বিজয় ততক্ষণে মেয়েকে না দেখে গুন্ডাদের মারার অভিনয় শুরু করে দিয়েছে। সবকটা ভয়ে পালালে বিজয় তাকিয়ে দেখে বেচারা এতক্ষণ অন্য মেয়ের জন্য এতগুলো সময় নষ্ট করলো। বন্ধুর ইমেজ আরো বাড়াতে আরভিন বলে আমার বন্ধু তো মেয়েদের প্রতি অন্যায় একটুও সহ্য করতে পারে না। বিজয় বলে আরে চুপ, আমার জায়গায় অন্য কেউ হলে সেও একই কাজ করতো। মেয়েটা থ্যাংক ইউ বলে চলে যেতে গেলেই বিজয় রেগে বলে এই জামা কোনো মলের সেল থেকে কিনেছো তাই না? দয়া করে আমার সামনে আর এসো না। মেয়েটা যে কি বোঝে কে জানে, কিন্তু উল্টা হাসতে হাসতে চলে যায়। আরভিন তো খুশিতে লাফাচ্ছে। বিজয় বলে আরে এইটা ওই মেয়ে না। আরভিন বলে তাতে কি, এই মেয়ে তোর উপরে একদম ফিদা হয়ে গেছে, তুই গিয়ে প্রপোজ করে দে। বিজয় রেগে দেয় হাঁটা। ট্রেনে বিজয় আরভিনকে পূর্বাকে দেখালে আরভিন বলে এ তো অনেক সুন্দর, আমার মতো হ্যান্ডসাম ছেলের গাইডটিকে পটাতে 2 বছর লেগে গেছে, তাও আমি ওয়েটিং লিস্টে 12 নম্বরে ছিলাম, আর তোর তো 8 বছরেও পড়বে কিনা কে জানে। আমার তো মনে হয় এর নিশ্চিত বয়ফ্রেন্ড আছে। বিজয়েরও এবার সন্দেহ হয়, তাই ট্রেন থেকে নেমে পূর্বার পিছু করতে থাকে। নিজেই একটা হ্যান্ডসাম ছেলেকে রয়্যাল এনফিল্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আরভিন বলে দেখ ছেলেটা কি হ্যান্ডসাম, তোর ডাল এখানে গলবে না। নির্লজ্জ বিজয় বলে এতদূর যখন এসেই গেছি তাহলে বাসাটা দেখেই আসি। রাস্তায় পূর্বাকে ছেলেটার সাথে জোরে জোরে হাসতে দেখে বিজয় তো হিংসায় গা জ্বলতে থাকে। কিন্তু পূর্বার বাসার সামনে নামতেই পূর্বা যখন স্ক্যান করে পেমেন্ট করে তখন আর বুঝতে বাকি থাকে না এই ছেলেটা আসলে রাইডার, মানে বিজয়ের রাস্তা একদম ফাঁকা। রাতে পূর্বার মা খেতে ডাকলে পূর্বা দেখে মা অনেক কষ্টে হাঁটছে। পূর্বা মাকে কোনো রকমের টেবিলে বসিয়ে বলে কতবার বলেছি অপারেশন না হওয়া পর্যন্ত সাবধানে থেকো, চিন্তা করো না, ইন্স্যুরেন্সের টাকা তো পেয়েই যাবো, 4টা গাড়ি বেচেছি, আর 2টা বেচতে পারলে কোম্পানি যে কমিশন দেবে সেটা জমা দিলেই অপারেশনের ব্যবস্থা হয়ে যাবে। এদিকে বিজয় তো পূর্বার ইনস্টাতে ছবি দেখায় ব্যস্ত। গায়ত্রী আরভিনকে বলে কাল আমার বান্ধবীদের সাথে তোমাকে দেখা করাবো, তাই খুব সুন্দর গেটআপে আসবে, বলেই কল কেটে দেয়। আরভিন বিজয়কে বলে ব্যাপার কি? বিজয় বলে এখন তো শিওর পূর্বার কোনো বয়ফ্রেন্ড নেই, তাই ভাবছি হানিমুনটা কোথায় করব, বিয়ে তো দূর, প্রেমই হলো না আর সে দেখছে হানিমুনের স্বপ্ন। আরভিন বলে কি এমন প্রমাণ আছে যে পূর্বার বয়ফ্রেন্ড নেই? গত রাতে হয়তো নিতে আসেনি, হতে পারে সে সকালে দিয়ে যায়। বিজয় বেচারা আবার চিন্তায় পড়ে যায়। সকাল সকাল আরভিন লুঙ্গি পরেই ফেস মাস্ক পরে বাজার থেকে বাসায় ফিরছিল। আচমকা বিজয় এসে বলে জলদি চল, গায়ত্রী হাসপাতাল। আরভিন বুঝে যায় এত বছর ধরে কষ্ট করে পটানো গায়ত্রী কোনো বিপদে পড়েছে, তাই জলদি বাইকে ওঠে। কিছুক্ষণ পর এক জায়গায় থেমে দেখে আশেপাশে কোথাও
গায়ত্রী নেই। রেগে বিজয়কে বললে বিজয় বলে, আরে বোকা, ওই দেখ পেছনেই গায়ত্রী হাসপাতালের পোস্টার। আরভিন বেচারা কাঁদবে না হাসবে নিজেও বুঝতে পারে না। তখনই পূর্বা অটোতে করে আসলে পূর্বাকে একা দেখে বিজয়ের খুশি আর কে দেখে। পূর্বার পিছু পিছু দুই বন্ধু মেট্রোতে ওঠে। তখনই আরবিন্দের কাছে গায়ত্রীর কল আসলে আরবিন্দ রেগে বিজয়কে বলে, আজ আমার গায়ত্রীর বান্ধবীদের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল। বলেই রেগে কল রিসিভ করতেই গায়ত্রী জিজ্ঞেস করে, তুমি এখন কোথায়? আরবিন্দ বাহানা করে বলে, আসলে বিজয় অসুস্থ, ওকে গায়ত্রী হাসপাতালে নিয়ে এসেছি। বিজয় পেছনে তাকিয়ে দেখে গায়ত্রী তার ফ্রেন্ডের সাথে দাঁড়ানো। বিজয় আরবিনকে ডেকে গায়ত্রীকে দেখাতে চাইলেও আরবিন তাকে পাত্তা না দিয়েই গায়ত্রীকে বলে, আসলে গত রাতে চিকেন খেয়ে বিজয়ের চিকেন পক্স হয়ে গেছে, তুমি ওদেরকে আমার তরফ থেকে সরি বলে দিও। গায়ত্রী বলে, তুমি নিজে এসেই সরিটা বলে দাও। আরবিন অবাক হয়ে পেছনে তাকাতেই দেখে গায়ত্রী দাঁড়ানো। বেচারার তো মাথায় আকাশ ভেঙে পড়ে। আরবিনকে এমন লুঙ্গি আর গেঞ্জিতে দেখে একজন গায়ত্রীকে টিটকারি করে বলে, দেখে তো মনে হচ্ছে ব্যাংকে কাজ করার পাশাপাশি পার্ট টাইম ক্লিনারের কাজও করে। বিজয় রেগে বলে, মুখ সামলে কথা বলো, দেখতে যেমনই হোক না কেন সে একটা ব্যাংকে বি গ্রেড এমপ্লয়ি। এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। এ যেন বন্ধু নামের কলঙ্ক। গায়ত্রী আরবিনকে আই হেট ইউ বলে চলে যায়। বিজয় আরবিনকে নিয়ে অডির শোরুমে আসলে আরবিনকে বলে, তুই চুপচাপ এখানেই বসে থাকবি, না হলে পূর্বা আমাকে পাগলের বন্ধু ভাববে। বলেই রিসিপশনে এসে বলে, আমি অডি কিনতে এসেছি। আরবিন তার অপমানের বদলা নিতে শোরুমের বাইরে দাঁড়িয়ে নিজেই লুঙ্গি ডান্স শুরু করে দেয়। আরবিন ভেতরে এসে বিজয়ের পাশে সোফায় বসে। তখনই পূর্বা এসে বিজয়ের সাথে হ্যান্ডশেক করলে আরবিন্দও হাত এগিয়ে দেয়। বিজয় বিরক্ত হয়ে বলে, আসলে আমার বন্ধু স্পেশাল চাইল্ড তো, তাই এমন করছে। কথার মাঝে আরবিন টেবিলের উপর পা তুলে দিলে বিজয় এক ধমক দিয়ে পা নামাতে বলে। পূর্বাকে বলে, আসলে আমার ভাই ইউএসএ থাকে, তার জন্য গাড়ি কিনতে এসেছি। পূর্বা ক্যাটালগ দেখিয়ে বলে, এটা হলো আমাদের লেটেস্ট মডেল, এর মধ্যে ওয়াইফাইও আছে, আপনার কি গাড়ি ভালো লেগেছে? বিজয় বলে, হ্যাঁ, তবে আপনি যদি গাড়িতে বসে দেখাতেন তাহলে আরো ভালো হতো। পূর্বা যেতেই বিজয় রেগে আরবিনকে বলে, কত সুন্দর সেটিং হচ্ছে, এইসব নাটক কেন করছিস? আরবিন্দ রেগে বলে, তোর মনে নেই তুই গাড়িটির সাথে কি করেছিলি? বিজয় বিরক্ত হয়ে বলে, আর করবো না, এবার ভদ্র হয়ে বয়। বেশ ভাব নিয়ে পূর্বার কাছে এসে বলে, ছোট থেকেই আমার অডি গাড়ি খুব ভালো লাগে, বিয়ের পর স্ত্রীকে একটা গিফট করতে চাই, 2 লাখ টাকা স্যালারি হলেও আমার তেমন কোনো খরচ নেই, বুঝাতে একটা ফ্ল্যাটও বুক করে ফেলেছি, আমার হবু স্ত্রী আর বাচ্চার জন্য এটুকু তো করতেই হবে। আসলে সব লম্বা লম্বা লেকচার দিয়ে সে পূর্বাকে পটানোর চেষ্টা করছে। বিজয় বলে, সবাই বলে আমাকে যে বিয়ে করবে সে নাকি অনেক লাকি হবে, আমাকে এক জ্যোতিষী বলেছে আমার বউয়ের নাম ই দিয়ে শুরু হবে। এটা শুনে পূর্বা পার্বতীকে ডেকে 2 কাপ কফি দিতে বলে। বেচারা বিজয়ের মুখটাই মলিন হয়ে যায়। পূর্বা বিজয়কে গাড়ি দেখানো শুরু করে, তবে বিজয় কি আর গাড়ি দেখছে, সে তো হা করে পূর্বাকেই দেখছে। গাড়ি দেখা শেষে জিজ্ঞেস করে, গাড়ি কেমন লাগলো? বিজয় বলে, আপনার কোকিল কণ্ঠের কারণে গাড়ি বেশ ভালোই লেগেছে, তবে আপনি আমাকে সব ডিটেইলস হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, বলেই ভিজিটিং কার্ড দেয়। বিজয় সোফার দিকে তাকাতেই দেখে আরবিন হাত পা মেলে নাক ডেকেই যাচ্ছে। লজ্জায় বেচারার মাথা কাটা যায়। পরের দিন মেট্রোতে বিজয় পূর্বার ইউনিফর্মের সাথে ম্যাচ করে ব্ল্যাক শার্ট পরে এসে পূর্বাকে বলে, আপনার গাড়ি আমার ভাইয়ের অনেক পছন্দ হয়েছে। পূর্বা বলে, আপনার স্যালারি 2 লাখ হওয়া সত্ত্বেও আপনি মধ্যবিত্তদের মতো মেট্রো আর বাইকে ট্রাভেল করেন কেন? বিজয় বেশ ভাব নিয়ে বলে, আমার বেশিরভাগ টাকা তো দান করতে করতেই শেষ হয়ে যায়। পূর্বা হেসে বলে, আপাতত 5 লাখ টাকা অ্যাডভান্স করলেই হবে, 2 সপ্তাহের মধ্যেই আপনার গাড়ি ডেলিভারি হয়ে যাবে। বিজয় আরবিনকে দেখিয়ে বলে, আসলে আমি ওকে 5 লাখ টাকা ধার দিয়েছি, 1 সপ্তাহের মধ্যেই ওর থেকে টাকা নিয়ে গাড়ির বুকিং করে দিব। বিজয় অফিসে আরবিনকে বলে, এটা তো কনফার্ম যে পূর্বা সিঙ্গেল, একবার শুধু আমাদের সেটিং হয়ে যায়। তখনই ম্যানেজার গণেশ সেখানে এসে গিয়ে কল্যাণীর সাথে লুতুপুতু প্রেম শুরু করে দেয়। 2 বলদ তার দিকে হা করে তাকিয়ে আছে দেখে ঝাড়ি মেরে বলে, সামনেই 10 লাখ টাকার ইন্স্যুরেন্স পলিসি শুরু হবে, 2 জন গিয়ে কাজ শুরু করে দাও। বিজয় আর আরবিন সেই ইন্স্যুরেন্সের কাজ করতেই একটা বিয়ে বাড়িতে এসেছে। বিজয় অবাক হয়ে বলে, বিয়ের সময় আবার কি পলিসি নেবে? বলেই অনুষ্ঠানে ঢুকতেই দেখে মেট্রো স্টেশনের সেই মেয়েটা নাচছে। মেয়েটা দূর থেকে হাই দিলে বিজয় কল্পনা করতে থাকে এমন ভাবেই পূর্বার সাথে তার ধুমধাম করে বিয়ে হবে। কিছুক্ষণ পর মেয়েটা এসে বলে, আমাকে চিনতে পেরেছেন? সেদিন স্টেশনে গুন্ডাদের থেকে বাঁচিয়েছিলেন, আমার নাম হারিনী। বিজয় বেশ ভাব নিয়ে বলে, ওটা তোমার দায়িত্ব ছিল, এখন কাজের কথা বলি। তুমি যদি 1 লাখ টাকার পলিসি কেনো তাহলে আমি তোমাকে 3 দিনের মধ্যে সব কাজ কমপ্লিট করে দিব। হারিনী বলে, আসলে আমার বন্ধুর টাকার দরকার ছিল, তাই আমি ওকে 1 লাখ টাকা ধার দিয়েছি, 2 থেকে 3 দিনের মধ্যে ফেরত দিয়ে দিব, তখন আমি কনফার্ম করব। বিজয় মনে মনে ভাবতে থাকে, এইসব কথা তো সে পূর্বাকে বলেছে। বিজয় হারিনীকে বলে, আমি তোমাকে একটা ফর্ম দিব, ফিল আপ করে কাল ব্যাংকে চলে এসো, তোমার অ্যাকাউন্ট খুলে যাবে, এরপর তুমি যখন ইচ্ছা টাকা জমা দিবে। হারিনী বেশ খুশি হয়ে বলে, কাল তাহলে দেখা হবে। হারিনী
হারিনি যেতেই আরভিন বিজয়কে বলে, কাল থেকে পূর্বার পেছনে না ঘুরে এর পেছনে ঘোরা শুরু কর, অন্তত একটা পলিসি তো পাবি। এরপর শুরু হয় বিজয়ের লাইফের অশান্তি। একদিকে সে সারা দিন পূর্বার অ্যাটেনশন পাওয়ার জন্য তার পিছে পড়েই থাকে, আর এত টাকার গায়ে নিবে বলে পূর্বা বিরক্ত হলেও বিজয়কে মুখে কিছুই বলে না। অন্যদিকে হারিনি যে নিজে থেকেই বিজয়ের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু বিজয় তাতে একদম রাজি না। মানে যখন কেউ থাকে না তখন কেউ আসেও না, আর যখন বেচারা একজনকে পেয়ে গেছে তখন তো তার পিছনে লাইন পড়ে গেছে। বিজয় আর আরভিন একটা কফি শপে আসলে আরভিন বিরক্ত হয়ে বলে, সত্যিটা বলে দে, মেয়েরা সেই সব ছেলেদেরকে পছন্দ করে যারা নিজেদের ভুল স্বীকার করে। তখনই পূর্বা এসে বেশ শান্ত গলায় বলে, এই 2 সপ্তাহে আপনি গাড়ি কেনা বাদে সব কথা বলেছেন। আমি আপনাকে জোর করতে চাই না, তবে আমাদের কিছু রুলস আছে, সেগুলো ফলো করতে হয়। তাই যদি আপনি বলতেন যে গাড়িটা কবে কিনবেন, আমি সেই অনুযায়ী একটা প্ল্যান করতাম। বিজয় বলে, মানুষ প্রেমে পড়লে অনেক মিথ্যা বলে। 15 দিন আগে আমি যখন তোমাকে প্রথম ট্রেনে দেখেছিলাম তখনই আমি তোমার প্রেমে পড়ে যাই, এই জন্যই গাড়ি কেনার মিথ্যা নাটক করেছি। এসব শুনে পূর্বার রেগে বিজয় দিকে কফি ছুঁড়ে মেরে বলে, তুমি একটা মেয়ের জব নিয়ে এভাবে চিট করলে। যদি আমি তোমাকে আজ জিজ্ঞেস না করতাম তাহলে না জানে কতদিন আমাকে এভাবেই ঘোরাতে। বিজয় লজ্জায় মাথা নিচু করে বলে, আমরা 2 মিনিট চুপচাপ বসে একটু কথা বলি, সবাই তাকিয়ে আছে। পূর্বা কান্না করতে করতে বলে, তুমি আমার জায়গায় থাকলে আমার কষ্টটা বুঝতে পারতে, বলেই রেগে সেখান থেকে বের হয়ে যায়। আরভিন বিজয়ের কাছে এসে টিস্যু এগিয়ে দিয়ে বলে, এখন এখানে দাঁড়িয়ে ইজ্জতে ফাউদা করিস না। বিজয় রেগে বলে, ওই অডি তো আমি কিনেই ছাড়বো। তখনই বিজয়ের কাছে হারিনির কল আসলে বিজয় বিরক্ত হয়ে বলে, এক পলিসির জন্য আমার পেছনে 15 দিন ধরে পড়ে আছে, আজ তো এর শেষ দেখেই ছাড়বো। হারিনির সাথে দেখা করতে আসলে বিজয় একদম পূর্বার মতো করে বলে, আমরা গত কয়েকদিন ধরে তোমার পেছনে একটা পলিসি বিক্রি করার জন্য ঘুরছি, কিন্তু পলিসি বাদে তুমি সব কথাই বলছো। আমাদের তো মাসের শেষে টার্গেট ফিল আপ করতে হয়, তুমি কবে পলিসি নিতে পারবে সেটা বললে ভালো হতো। পূর্বা বলে, আসলে আমার বন্ধু কয়েক মাস আগে ব্যাংক লোন নিয়েছিল, কিন্তু হুট করেই ব্যাংক তার লোন ক্যান্সেল করে দেয়। এই জন্য আমরা ম্যানেজারের সাথে কথা বলতে গেলে সেখানে আমার তোমার সাথে দেখা হয়ে যায়, আর আমি তোমার প্রেমে পড়ে যাই, আর তারপরেই আমি পলিসির বাহানায় দেখা করতে চাই। বিজয় পূর্বার মতোই হারিনির মুখে পানি ছুঁড়ে ভীষণ রেগে বলে, তুমি দুজন নিরীহ ছেলের সময় নষ্ট করেছ, আমি জিজ্ঞেস করেছি বলে তুমি এসব বলেছ, না হলে না জানি আরো কতদিন আমাদেরকে এভাবেই বোকা বানাতে। এই জন্যই এখনকার মেয়েদের উপরে বিশ্বাস করতে নেই। বিজয় রেগে সেখান থেকে বের হয়ে যায়। এদিকে বাসায় ফেরার পর থেকেই পূর্বা কান্না করছে। পূর্বার মা বলে, মন খারাপ করো না, যখন টাকা আসবে তখনই ট্রিটমেন্ট করব। পূর্বা মায়ের কোলে মাথা রেখে কান্না করতে করতে বলে, আমি বুঝতে পারিনি বিজয় আমাকে বোকা বানাবে। এদিকে হারিনিও মন খারাপ করে বসে আছে। বিজয়ের মন খারাপ দেখে আরভিন জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো? বিজয় রেগে বলে, আমি তোমার থেকে দেখতে সুন্দর, স্যালারিও বেশিই পাই, তারপরও পূর্বা আমাকে রিজেক্ট করে দিল। এই হারিনি ঠিক একই কথাগুলো কিভাবে বললো যেগুলো আমি পূর্বাকে বলেছি। আরভিন বলে, আসলে তোমরা দুইজনই চিটার, তাই তোমাদের সবকিছু এভাবে মিলে যায়। সত্যি বলতে গেলে হারিনি তোমার জন্য বেস্ট। নির্লজ্জ বিজয় আবারও পূর্বাকে ফলো করতে স্টেশনে আসে। আরভিন অবাক হয়ে বলে, ভুলে যেও না এই মেয়ে তোমার মুখের উপরে কফি ছুঁড়ে মেরেছিল। বিজয় বলে, ওসব তো আমি কালই ভুলে গেছি, আজ আমি নতুন করে সব শুরু করব। কাল এটা তো পরিষ্কার হয়ে গিয়েছিল যে আমি পূর্বাকে ভালোবাসি। এমন তো হতে পারে পূর্বার আমার প্রতি একটু হলেও ফিলিংস আছে। আরভিন জিজ্ঞেস করে, আর যদি কোনো ফিলিংস না থাকে? বিজয় বলে, তাহলে বানিয়ে নিব। স্টেশনে পৌঁছাতে দেখে পূর্বা দাঁড়িয়ে আছে। বিজয় পূর্বাকে ডাকতেই সে ভীষণ রেগে যায়। বিজয় বলে, আমি শুধু তোমাকে সরি বলতে এসেছি, আসলে গাড়ি কেনার আইডিয়া তো ওই আরভিনদের ছিল, আমি তো ওকে নিয়ে তোমাকে সরি বলাতে নিয়ে এসেছি। বেচারা আরভিন হতবাক হয়ে তাকিয়ে থাকে। বিজয়ের জোরাজুরিতে বাধ্য হয়ে পূর্বাকে সরিও বলে। পূর্বা কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। আরভিন বিরক্ত হয়ে বলে, এভাবে তো এ কোনোদিনও পড়বে না। বিজয় বলে, এবার বুঝেছি, আমাদের অন্য কিছু ট্রাই করতে হবে। অফিসে এসে পূর্বা বেশ বিরক্ত হয়ে পার্বতীকে বলে, আমি সেদিন ওকে এত কিছু বললাম, তারপরও সে আজ আবারও স্টেশনে এসেছিল। পার্বতী বলে, তোমার উচিত পুলিশে কমপ্লেন করা। জাভেদ বলে, কমপ্লেন করে লাভ নেই, আমার পরিচিত কিছু গুন্ডা আছে, ওদের দিয়ে মার খাওয়ালি সব ঠিক হয়ে যাবে। প্ল্যান অনুযায়ী পরের দিন পূর্বা মেট্রোতে আসে আর জাভেদ গুন্ডাদেরকে নিয়ে ট্রেনে ওঠে। এদিকে বিজয় আর আরবিন্দ তাদের গুন্ডা বাহিনী নিয়ে মেট্রোতে উঠেছে। পূর্বা ইশারা করতেই বাকিরা বুঝে যায় যে প্ল্যান রেডি। বিজয় পূর্বাকে বলে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিলাম, কিন্তু দ্বিতীয় মেসেজ ডেলিভার হয়নি কেন? আরবিন বিরক্ত হয়ে বলে, আরে বোকা, ও তোকে ব্লক করে দিয়েছে। বিজয় যেন কিছুই বোঝে না, এমন ভান করে বলে, আমাকে ব্লক করে দিয়েছো? পূর্বা কান্না নাটক করতে করতে বলে, তুমি আমাকে বিরক্ত করা বন্ধ করো। বিজয় বলে, প্লিজ তুমি কান্না করো না। জাবেদও তার গুন্ডাদের ইশারা করে যে এখনই কাজ করতে হবে। ঠিক তখনই বিজয়ের গুন্ডা পার্টি অভিনয় করে বলে, তুই এই মেয়েকে বিরক্ত করছিস।
করছিস তাই না? বিজয় বলে আমি ওকে বিরক্ত করছি না, ও তো আমার বন্ধু। পূর্বা বলে আমি তো একে চিনি না। ব্যাস প্ল্যান মতো বিজয়ের গুন্ডারা তাকে মারা নাটক শুরু করে দেয়। এদিকে জাবেদের গুন্ডারা ভাবছে তাদের আগেই পাবলিক রেগে গেছে, তাই তারাও দলের সাথে মিশে বিজয়কে মারতে থাকে। হঠাৎ বিজয় খেয়াল করে কার যেন তাকে জোরে জোরে মারছে। আরভিন পালিয়ে যেতে গেলেই জাবেদের গুন্ডারা তাকেও ধরে মারতে থাকে। অবশেষে ট্রেন থামলে সবাই ট্রেন থেকে নামে। বিজয় আর আরভিন বেচারা খোঁড়াতে খোঁড়াতে স্টেশনের বাইরের দিকে চলে যাচ্ছে। আরভিন বলে আজ তোর জন্য আমাকেও কতগুলো মার খেতে হয়েছে। এদিকে অটোতে করে অফিসে যাওয়ার পথে পূর্বা মন খারাপ করে ভাবতে থাকে বিজয়কে হয়তো এভাবে মার খাওয়ানোটা তার ঠিক হয়নি। বিজয় আর আরভিন তার গুন্ডা দলকে নিয়ে ব্যাংকে পৌঁছে যায়। ম্যানেজার গণেশ তাদেরকে দেখে অবাক হয়ে বলে এদের তো দেখেই গুন্ডা মনে হচ্ছে। বিজয় বলে আপনি বলেছিলেন রিকভারি এজেন্ট লাগবে, দেখুন কত ভালো ক্যান্ডিডেট নিয়ে এসেছি, এরা তো যেভাবেই হোক টাকা আদায় করেই নিয়ে আসবে, ওদেরকে এই জবটা দিয়ে দিন। গণেশ অবাক হয়ে জিজ্ঞেস করে তোমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি? বিজয় বলে এডুকেশন দিয়ে কি হবে, ওরা সবাই আমার বেস্ট ফ্রেন্ড। গণেশ বলে তোমার বন্ধু মানে এদের তো নেওয়াই যাবে না, এখনই বেরিয়ে যাও। বাধ্য হয়ে সবাই বেরিয়ে যেতে গেলে গণেশ বিজয় আর আরভিন্দের মুখের অবস্থা থেকে জিজ্ঞেস করে তোমাদের এই হাল কে করলো? বিজয় বলে এরাই তো আমাদেরকে মেরেছে। গণেশ খুশি হয়ে সবাইকে ডেকে জড়িয়ে ধরে বলে এবার তোমাদের জব পাক্কা। খুশিতে সবাই পার্টি করতে থাকে। এদিকে পূর্বা বিজয়কে সরি বলতে তার ব্যাংকে আসা দেখে বিজয় সেই গুন্ডাদের সাথেই হাসছে। বিজয়ের আসল রূপ দেখে পূর্বা রাগে কচকচ করতে করতে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর হারিনি আসলে বিজয় বিরক্ত হয়ে বলে এখন কি চাই? হারিনি বলে তোমাকে সরি বলতে এসেছি, আমি কি করলে তুমি আমাকে মাফ করে দিবে? বিজয় বলে পলিসিটা কিনে নাও। হারিনি বলে আমার কাছে তত টাকা নেই। বিজয় বলে তাহলে এখান থেকে চলে যাও। হারিনি হতাশ হয়ে ফিরে যায়। হারিনি যেতেই আরভিন বিজয়কে বলে মাঝে মাঝে তুমি একটু বেশিই করে ফেলো, ও ঠিক সেটাই করেছে যেটা তুমি পূর্বার সাথে করেছো। বিজয় বলে যেভাবে ভাবি না কেন সবসময় আমি ঠিক, মানে যাই হোক না কেন তাল গাছটা আমার। পরের দিন অফিসে জাবেদকে পার্বতী বলে মেট্রোতে যে গুন্ডা ছিল সবই ছিল বিজয়ের লোক, আসলে এসব সিম্প্যাথি আদায়ের নাটক। পূর্বা বলে বিজয় আমাকে অনেক বিরক্ত করছে, জানি না যে কিভাবে পিছু ছাড়াবো। জাবেদ বলে এতদিন তো বিজয় অ্যাক্টিং করছিল, এখন তুমি ওর সাথে ভালোবাসার নাটক করো যেন সে পাগল হয়ে যায়, এরপর ইচ্ছা মতো তার টাকা খরচ করাও, একটা সময় সে নিজেই পালাবে। পূর্বা ভাবে তাই তো, আইডিয়া তো খারাপ না। পরের দিন পূর্বা স্টেশনে এসে বিজয়কে খুঁজতে থাকে। বিজয় অভিনয় করে বলে তুমি কি আবার আমাকে মার খাওয়ানোর জন্য খুঁজছো? পূর্বা আহ্লাদি স্বরে বলে সরি, ওরা তোমাকে অনেক মেরেছে তাই না? বিজয় তো একদম গলে গিয়ে বলে অনেক ক্ষুধা লেগেছে, চলো কফি খেয়ে আসি। পূর্বা কোনো উত্তর না দিয়েই হাসতে হাসতে উল্টা দিকে হাঁটা দেয়। সাথে সাথে বিজয়কে আনব্লক করে দুইটা হার্ট ইমোজি পাঠায়। এটা দেখে বিজয় তো খুশিতে লাফাচ্ছে, এখন যেন সে সব জায়গায় কল্পনায় শুধু পূর্বাকেই দেখতে পাচ্ছে। পূর্বাও ইচ্ছা মতো বিজয়ের টাকা খরচ করাচ্ছে, আর আরভিন সে তো মুখ টিপে টিপে এসব এনজয় করছে। বাড়ি ফেরার পথে বিজয় দেখে হারিনি স্কুটি নিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। বিজয় রেগে বলে এত রাতে এখানে কি করছো? হারিনি বলে আমার স্কুটি খারাপ হয়ে গেছে। বিজয় তাকিয়ে দেখে আশেপাশে অনেক বখাটে ছেড়ে দাঁড়িয়ে আছে, তাই সে হারিনিকে বাইকে উঠতে বলে। হারিনি বলে যতক্ষণ না আমাকে মাফ করছো ততক্ষণ যাব না। বিজয় বাধ্য হয়ে বলে ঠিক আছে মাফ করেছি। সাথে সাথেই হারিনি বাইকে উঠে বলে হাসতে হাসতে গাড়ি চালাও, না হলে কিন্তু সুসই দিব। বলেই বিজয়কে সুসই দিতে থাকলে বিজয় হাসতে হাসতে গাড়ি চালায়। কি মহা বিপদ। হারিনি ও বিজয়ের সাথে সময় কাটাতে পেরে মনে মনে অনেক খুশি। সেও কল্পনাতে সারাদিন বিজয়কে নিয়ে ভাবতে থাকে, মানে পুরাই লাভ ট্রায়াঙ্গল। আজ ভ্যালেন্টাইন্স ডে। বিজয় বেশ খুশি হয়ে একটা পার্কে পূর্বার সাথে দেখা করতে এসেছে। বিজয় পূর্বাকে তার গিফট দিলে পূর্বা বিজয়কে গিফট দেয়। বিজয় খুশিতে মনে মনে তার হানিমুনের প্ল্যান বানাতে শুরু করে দেয়। পূর্বা জিজ্ঞেস করে এত কি ভাবছো? বিজয় বলে জানো ভ্যালেন্টাইন্স ডের দিন সিঙ্গেলরা কি করে? সকাল সকাল ঘুম থেকে উঠে এক রাশ হতাশা নিয়ে আকাশ দেখার পর পেট ভরে নাস্তা করে লাভ বার্ডসদের জ্বালাতন করে। ঝোপের মধ্যে কাউকে দেখলে ঢিল ছুঁড়ে সরিয়ে দেয়। থিয়েটারেও একই অবস্থা। কেউ জানে না আমরা কতবার কম্বলের নিচে মুখ লুকিয়ে কান্না করি। এই কষ্ট নিবারণ করতে সন্ধ্যায় এক বোতল ড্রিঙ্কস করে ঘুমিয়ে পড়ি। তুমি বুঝতে পারছো না আমার মতো সিঙ্গেল যে কিনা ভাবে সে কখনোই গার্লফ্রেন্ড পাবে না, সেখানে তোমার মতো পড়ি এসে ভালোবাসার প্রপোজ করলে তুমিই বলো আমার কি করা উচিত? তোমাকে অনেক ধন্যবাদ, প্লিজ আমাকে জড়িয়ে ধরো। লজ্জায় পূর্বা বলে আমাকে এখনই যেতে হবে, আমার অফিসে মিটিং
ওয়েটিং আছে বলেই বিজয়ের গাল ধরে টানলে বিজয় তো আহ্লাদে আটখানা হয়ে যায়। কিন্তু এই সুখ বেশিক্ষণ টেকে না, কারণ পেছন থেকে হারিনি বিজয়কে ডাকে। বিজয় জিজ্ঞেস করে, তুমি এখানে? ও বুঝেছি, নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছো। হারিনি হুট করে বলে, আমার বয়ফ্রেন্ডও তুমি। বিজয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। বিজয় বলে, সকালবেলা নেশা করে এসেছো নাকি? হারিনি আই লাভ ইউ বললে বিজয় বলে, আমি তোমাকে ভালোবাসি না। তখনই সিঙ্গেল সংগঠনের নেতা এসে বিজয়কে মঙ্গলসূত্র দিয়ে বলে, এখনই ওকে পরিয়ে দাও। সাথে মিডিয়া বাছা দেখে বিজয় ভয়ে আমতা আমতা করে বলে, আমরা তো শুধুমাত্র বন্ধু। হারিনিও সুযোগের সদ্ব্যবহার করে বিজয়ের হাত ধরে বলে, হ্যাঁ আমরা লাভার্স। বিজয় রেগে হারিনিকে ঝাড়ি দিলে হারিনি বিজয়ের পকেট থেকে গিফট বের করে বলে, তাহলে এটা কার জন্য? বিজয় বলে, এটা তো আমার গার্লফ্রেন্ড দিয়েছে। হারিনি এবার মায়া কান্না জুড়ে দিয়ে বলে, কি তোমার আরো গার্লফ্রেন্ড আছে? হারিনি ন্যাকামিতে গলে সেই নেতা বিজয়কে জোর করে ধরে বলে, এখনই মঙ্গলসূত্র পরিয়ে দাও। ভয়ে বিজয় অসহায়ের মতো মঙ্গলসূত্র পরাতে যায়। অফিসে এসে বিজয় আরভিনকে সব ঘটনা বলে, তবে বিজয় তখন মঙ্গলসূত্র না পরিয়েই অজ্ঞান হওয়ার নাটক করে, তাই সে এই যাত্রায় বেঁচে যায়। আরভিন জিজ্ঞেস করে, তুই কোন পার্কে গিয়েছিলি? বিজয় ইন্দিরা পার্কের নাম বলতেই গায়ত্রীকে বলে, চলো ইন্দিরা পার্কে যাই, ফ্রিতে বিয়ে হয়ে যাবে আর টাকাও বেঁচে যাবে। একেই বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। রিসিপশন থেকে বিজয়কে কল দিয়ে বলে, হারিনি দেখা করতে এসেছে। বিজয় বেচারা পড়ে যায় মহা বিপদে। বিজয় হারিনিকে বলে, গত 6 মাস ধরে আমি পূর্বা নামের এক মেয়েকে ভালোবাসি। আমি জানি তুমি আমাকে কেন এত পছন্দ করো। সেদিনের স্টেশনে আমার ফাইটিং দেখে ইমপ্রেস হয়ে গেছো, তাই না? হারিনি অট্ট হাসি দিয়ে জিজ্ঞেস করে, তুমি কি ভেবেছো আমি জানি না? তুমিই তো এই গুন্ডাগুলোকে পাঠিয়েছিলে। বিজয় অবাক হয়ে যায়, হারিনি এসব কিভাবে জানলো? হারিনি বলে, আর একটা শকিং নিউজ শুনবে, পূর্বা তোমাকে ভালোবাসে না, সে তো শুধুমাত্র নাটক করছে। আমি যে দেখেছি ওর বন্ধুরা তোমাকে নিয়ে মজা নেয়। বিজয় বলে, আমি তোমার হব না জেনে তুমি আমাকে ওরও হতে দিবে না, তাই না? এই জন্যই এসব বলছো। হারিনি বলে, বিশ্বাস করবে কিনা সেটা তোমার ব্যাপার, আজ না হয় কাল তুমি নিজেই সত্য জানতে পারবে। বলেই হারিনি দেয় হাঁটা। হারির কথা শুনে বেচারা তো পাগল হওয়ার অবস্থা। তখনই পূর্বা কল দিয়ে বলে, আজ সন্ধ্যায় ফ্রি আছি, দেখা করতে পারবে? বিজয় তো 2 পায়ে রাজি। পূর্বা বলে, তাহলে কার্পে ডিস্কোতে চলে আসো। কল কাটার পর আরভিন মজা নিয়ে বলে, বাহ ডিস্কোতে যাবি? বিজয় তো খুশিতে কল্পনায় তাদের নাচও দেখে ফেলেছে। কোয়ালিটি টাইম স্পেন্ড করবে তারা একসাথে, কতই না মজা করবে। আরভিন বলে, ওখানে এন্ট্রি ফি কিন্তু 10,000, ড্রিঙ্কস করলে 20,000। বিজয় বলে, আমি লোনের জন্য অ্যাপ্লাই করেছি, ভালোবাসার জন্য এইটুকু তো করতেই পারি। সন্ধ্যায় ডিস্কোতে আসতেই পূর্বাকে দেখে বিজয় তো আর চোখই ফেরাতে পারে না। কিন্তু বিজয়ের কল্পনা ঠিক তখনই ভাঙে যখন দেখে একের পর এক লোক আসছে। পূর্বা বলে, এরা আমার বন্ধু, তোমার কোনো সমস্যা নেই তো? গার্লফ্রেন্ডের সামনে কি আর এখন না বলতে পারবে? তাই মুখে বলে, না কোনো সমস্যা নেই, কিন্তু মনে মনে বলে, পুরো মহল্লা ধরে নিয়ে এসেছে। ভেতরে পূর্বা আর তার বন্ধুদের একের পর এক ড্রিঙ্কস করতে দেখে বিজয়ের তো মাথায় হাত। কত বিল আসবে কে জানে। সাইডে গিয়ে আরভিনকে কল দিয়ে মিষ্টি মিষ্টি কথা বললে আরভিন বলে, নাটক বাদ দিয়ে কি চাই সেটা বল। বিজয় বলে, 20 জন নিয়ে এসেছে, আমি তো আজ ফকিরি হয়ে যাব, জলদি 50,000 টাকা পাঠা। আরভিন রেগে বলে, আমি গেলে এক্সট্রা খরচ হবে, তাই সাথে নিসনি, আর এখন নির্লজ্জের মতো টাকা চাচ্ছিস? বলে এক গাদা গালি দিয়ে রাগে ফোন ছুড়ে মারে। বিজয় মনের কষ্টে নাচতে নাচতে পূর্বার কাছে যাওয়ার চেষ্টা করলেই তার সব বন্ধুরা তাকে আটকে ফেলে। বিজয় পিছনে ফিরতে দেখে হারিনিও সেখানে এসেছে। বিজয় হারিনিকে নিয়ে সাইড এসে জিজ্ঞেস করে, পাগল হয়ে গেছো নাকি? তোমার সমস্যা কি? হারিনি বলে, তোমার সাথে ডান্স করতে চাই। বিজয় উল্টো অপমান করে বলে, তোমার আমার হাইট ম্যাচ হয় না, তাহলে ভালোবাসা কিভাবে ম্যাচ হবে? ভালোবাসা মন থেকে আসতে হয়, যা শুধুমাত্র পূর্বার জন্য আছে। হারিনি বলে, হাইট না, ভালোবাসাটাও জরুরি। আমার চোখে কি ভালোবাসা দেখতে পাচ্ছ না? পূর্বা তোমাকে ধোকা দিচ্ছে। সত্যি ভালোবাসলে এত মানুষ নিয়ে আসতো না। বিল দেওয়ার সময় ঠিকই আমার কথা মনে পড়বে। বলে চলে গেলে বিজয় ভিতরে আসে। পূর্বা তার বন্ধুদেরকে বেরোতে দেখে বিজয় বলে, কোথায় যাচ্ছ? এখনো তো ডান্সই করনি। পূর্বা বলে, আমরা ডান্সও করেছি আর এনজয় করেছি, এই নাও বিল। বলেই দেয় হাঁটা। ওয়েটার এসে বিল লিখে দিলে বিজয় দেখে 1 লাখ টাকা বিল হয়েছে। বিজয়ের মাথা তো ভন ভন করে ঘুরছে, এত টাকা সে কোথায় পাবে? চিন্তা করতে করতে হঠাৎ খেয়াল করে সামনে ম্যানেজার গণেশ তার পিয়ের সাথে নাচছে। ব্যাস গণেশকে ফাঁসাতে ছবি তুলে নেয়। গণেশের চোখ তার দিকে যেতেই বিজয়কে বলে, এখনই ডিলিট করো। বিজয় ব্ল্যাকমেল করে বলে, 50,000 দেন, তাহলে ডিলিট দিব, না হলে তো একদম ভাইরাল। বেচারা নিরুপায় হয়ে টাকা দিয়ে দেয়। আর এ যাত্রায় বিজয়ও বেঁচে যায়। পরের দিন বিজয় হারিনির সাথে মন্দিরে দেখা করতে আসলে হারিনির প্রদীপ জ্বালাতে জ্বালাতে বলে, এই মন্দিরের প্রদীপ জ্বালালে মনের সব ইচ্ছা পূরণ হয়। বিজয় বলে, আমি এসব মানি না। হারিনি বলে, আমি তো মানি, তাই ভালোবাসার জন্য প্রদীপ জ্বালিয়েছি। সাথে সাথে বিজয় ফু দিয়ে নিয়ে
নিভিয়ে দিলে হারিনী বলে, আমি তো তোমার আর পূর্বার জন্য জ্বালিয়েছিলাম। বিজয় তাড়াতাড়ি করে আবারও প্রদীপ জ্বালিয়ে দেয়। হারিনী বলে, আরে বোকা, তোমার ভালোবাসার জন্য আমি কেন জ্বালাতে যাব? এটা তো আমার জন্য ছিল। যাই হোক, প্রতি মঙ্গলবার পূর্বাও এই মন্দিরে আসে। আমাদের দুইজনকে একসাথে দেখলে তোমার তো দা এন্ড হয়ে যাবে। বলতে না বলতেই সেখানে পূর্বা চলে আসে। বিজয় বেশ ভাব নিয়ে বলে, আমি এখানে প্রায় আসি। পূর্বা জিজ্ঞেস করে, এই মেয়েকে? বিজয় বলে, আমার ক্লায়েন্ট। বাদ দাও, তুমি কি জানো এই মন্দিরে প্রদীপ জ্বালিয়ে মানত করলে তা পূরণ হয়ে যায়? পূর্বা বলে, তাই নাকি? তাহলে আমার জন্য নিয়ে আসো। পূর্বার প্রদীপ জ্বালালে বিজয় জিজ্ঞেস করে, তুমি কি চেয়েছো? পূর্বা বলে, মানত তো বলতে হয় না। বিজয় মনে মনে ভাবে, নিশ্চয়ই তাকে বিয়ের জন্য মানত চেয়েছে। পণ্ডিতের কাছে আশীর্বাদ দিতে আসলে বিজয় খেয়াল করে হারিনী নাচতে নাচতে প্রদীপের কাছে গিয়ে দাঁড়িয়েছে। বিজয়কে ভয় দিতে কয়েকবার প্রদীপ ফু দেওয়া নাটক করে। পূর্বার জন্য বিজয় বেচারা কিছু বলতেও পারে না। তবে হারিনী শেষমেশ প্রদীপটা নিভিয়েই দেয়। না জানি পূর্বা আর বিজয়ের ভালোবাসার আগুন আসলেই জ্বলবে কিনা। অফিসে এসে হারিনী জ্বালায় অতিষ্ঠ হয়ে বিজয় বিড়বিড় করতে থাকে। আরবিন জিজ্ঞেস করে, কি হয়েছে? তুই আমাকে যেমন জ্বালাস, হারিনীও কি তোকে সেভাবেই জ্বালাচ্ছে? তখনই আবার পূর্বা কল দিয়ে বলে, সন্ধ্যায় মুভি দেখতে যাবে। বিজয়ের মনে তো লাড্ডু ফুটতে থাকে। পূর্বা বলে, সাথে 20 জন আসবে। বেচারা বিজয় আবার ফেসে গেল, কিন্তু পূর্বাকে না করতে পারবে না, তাই হ্যাঁ বলে দেয়। কল কাটার পরে টাকার ব্যবস্থা করতে আরবিনকে বলে, তোরাও চল। পূর্বার সাথে তো গায়ত্রীর দেখাও হয়নি। বোকা আরবিন খুশি হয়ে গায়ত্রীকে কল দেয়। বিজয় বলে, অনেক হয়েছে, এবার 20টা টিকিটের ব্যবস্থা কর। আরবিন রেগে বলে, আমার আগেই বোঝা উচিত ছিল কেন তুই এসবের মধ্যে আমাকে আর গায়ত্রীকে এনেছিস। দুই গরিব এবার টাকা ম্যানেজ করতে হুট করে গণেশের ক্যাবিনে আসলে তাকে পিয়ের সাথে দেখে ফেলে। গণেশ বেচারা নিজের পাপ ঢাকতে ভয়ে বলে, নে বাবা, তোর আমার ব্যাংকের ওটিপি নিয়ে যা। থিয়েটারে এসে পূর্বা তার বন্ধুদেরকে বলে, আমার এসব একটুও ভালো লাগছে না। গতকালই 1 লাখ খরচ করিয়েছি, আবার আজকে? সবাই বলে, আরে কিচ্ছু হবে না। বিজয়কে দেখে পূর্বা জিজ্ঞেস করে, তোমার বন্ধুরা কোথায়? বিজয় বলে, আমার একটাই বন্ধু, আর এ হলো আরবিন্দের গার্লফ্রেন্ড। পূর্বার বন্ধুদেরকে বলে, তোমরা পূর্বার বন্ধু মানে আমারও বন্ধু, তাই চাও যা মন চায় তাই খেতে পারো। পূর্বা তো হতবাক হয়ে যায়। হাবাইতিগুলোর সাথে সাথেই দেয় দৌড়। কিছুক্ষণ পর আরবিন্দ আর বিজয় খেয়াল করে গণেশ তার স্ত্রীকে নিয়ে এসেছে। এই দুই ব্ল্যাকমেলারকে দেখে অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করে, তোমরা এত হাইফাই জায়গায় কি করছো? তখনই গণেশের ফোনে নোটিফিকেশন আসে যে 18,000 টাকা কেটে গেছে। রেগে বিজয়ের দিকে তাকালেই বিজয় শয়তানি করে কল্যাণীর নাম নিতেই বেচারা ঘাবড়ে যায়। গণেশের স্ত্রী জিজ্ঞেস করে, কল্যাণীকে? গণেশ বলে, কল্যাণী তো আমার ছেলে বন্ধু। এসব বলে কোন রকমে তার স্ত্রীকে ভূগোল পড়িয়ে সেখান থেকে নিয়ে যায়। মুভি শুরু হতেই বিজয় গিয়ে পূর্বার পাশে বসে পূর্বার সাথে কথা বলার চেষ্টা করলেই পূর্বা তাকে পাত্তা না দিয়ে পাশে ছেলের সাথে কথা বলতে থাকে। হঠাৎ বিজয় খেয়াল করে হারিনী তার পাশেই বসে আছে। এখানেও এই মেয়ে তার পিছু ছাড়েনি। এবার হারিনী উল্টা বিজয়কে বিরক্ত করতে থাকে। বিজয় রেগে বলে, তুমি ওয়াশরুমের দিকে যাও, আমি আসছি। বলেই দুজনে উঠে যায়। একদিন সন্ধ্যায় পূর্বা তার মাকে হাসপাতালে চেক আপ করাতে নিয়ে আসে। পাশে এক বৃদ্ধ মহিলা বলে, এই বয়সে 10 লাখ খরচ করে অপারেশন করা লাগছে। পূর্বার মা জিজ্ঞেস করে, কেন, আপনার ইন্স্যুরেন্স নেই? বৃদ্ধ মহিলা বলে, আমার 5 লাখের ইন্স্যুরেন্স, বাকি টাকা আমার নিজেকে জোগাড় করতে হচ্ছে। পূর্বার কেমন যেন সন্দেহ হয়, কারণ তার ইন্স্যুরেন্স কাভারেজও 5 লাখ। তাই নিজের মায়ের রিপোর্ট রিসিপশনে নিয়ে জিজ্ঞেস করে, বাকি টাকা কোথা থেকে আসছে? রিসিপশনিস্ট বলে, আপনার ইন্স্যুরেন্স লিমিট 10 লাখ বাড়ানো হয়েছে। HDFC ব্যাংকের বিজয় স্যার আপনার পলিসি লিমিট বাড়িয়ে দিয়েছে। এই কথা শুনে পূর্বা হতবাক হয়ে যায়। বাসায় ফিরে বিজয়ের কথা কোনোভাবেই মাথা থেকে বের করতে পারে না। সে কত ভাবে বিজয়কে ছোট করেছে, বন্ধুদের সাথে তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, আর সেই বিজয়ই তার বিপদে কাজে আসলো। ব্যাস এই মুহূর্ত থেকেই পূর্বার বিজয়কে একটু একটু করে ভালো লাগতে থাকে। গায়ত্রীর জন্মদিনে আরবিন কিভাবে তাকে উইশ করবে সেটাই প্র্যাকটিস করছে। হঠাৎ বিজয় এসে বাইরে উকিঝুঁকি মেরে দরজা জানালা লাগিয়ে দেয়, যেন কেউ তার পিছ করছে। আরবিন জিজ্ঞেস করে, কি করছিস তুই? বিজয় অবাক হয়ে বলে, আমি কখন কোথায় থাকি হারিনী সব খবর কিভাবে জেনে যায়? বলেই ডিটেক্টর মেশিন বের করে নিজেকে আর আরবিনকে এমনকি রুমের কোনায় কোনায় খুঁজে দেখে যে কোথাও কোনো ট্রান্সমিটার আছে কিনা। কিছুই না পেয়ে বের হতে গেলে আরবিন জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস? বিজয় বলে, বোটানিক্যাল গার্ডেনে, পূর্বা ডেকেছে। বের হতে গিয়েও হঠাৎ বিজয়ের মনে পড়ে গণেশের কার্ড আরবিনদের কাছে। তাই কার্ড নিতে ভেতরে আসে শুনে আরবিন হারিনীকে কল দিয়ে বিজয়ের সব খবর দিচ্ছে। বিজয় বেচারা এই কষ্ট কোনোভাবেই মানতে পারে না। বন্ধুর কাছ থেকে এত বড় ধোকা খেয়ে কষ্টে কষ্টিত হয়ে বলে, সেই ছোট থেকেই আমরা একসাথে বড় হয়েছি, আর তুই এভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলি? বিজয় রাগে কষ্টে মারতে শুরু করলে আরবিন কোন রকম নিজেকে ছাড়িয়ে নিজের বাসায় ঢুকে বিছানার নিচে লুকিয়ে পড়ে। তবে সেখানে আগে থেকেই এক লোক লুকিয়ে আছে। বাসার মালিক এসে তার স্ত্রীকে জিজ্ঞেস করে, আমি যাওয়ার পর নাকি এখানে কে আসে?
আরভিন বুঝে যায় এটাই সেই লোক। তখনই সেখানে বিজয় আসলে মালিক ভাবে বিজয় সেই লোক। বিজয় বিছানার নিচে আরভিনের লুঙ্গি দেখে তাকে টেনে বের করে দেয় এক দৌড়। রাস্তায় হাতের কাছে কাঁচি নিয়ে আরভিনের পেছনে দৌড়ায়। আরভিন তার প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে এক স্কুলের ভিতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর এক নানের সাথে বিজয়ের ধাক্কা লাগে। দেখা যায় সে আর কেউ না বরং আরভিন। বেচারা কোন রকমের পার পেয়ে যাচ্ছিল, কিন্তু তখনই ফোনে কল আসলে বিজয় বুঝে যায় এটাই আরভিন। রেগে গলায় কাঁচি ধরে বলে, বল হারিনি কে? আরভিন আমতা আমতা করে বলে, হারিনি আসলে গায়ত্রীর বেস্ট ফ্রেন্ড। সেদিন গায়ত্রীর সাথে পরিচয় করার বাহানায় হারিনির সাথে তোকেও পরিচয় করতে নিয়ে এসেছিলাম, কিন্তু তখনই তুই পূর্বাকে দেখে তার প্রেমে পড়ে যাস। হারিনি বুঝতে পারছিল না তোকে কিভাবে বলবে। তখন আমাকে আর গায়ত্রীকে সাহায্য করতে বলে। গায়ত্রী আমাকে উল্টা ব্ল্যাকমেল করে যে হারিনিকে সাহায্য না করলে সে আমার সাথেই ব্রেকআপ করবে। কিন্তু আমরা কিভাবে কি করব সেটা বুঝতে পারছিলাম না, তাই তোর প্ল্যানই কপি করেছি। তারপর কি কি হয়েছে সবই তুই জানিস। তুই পূর্বার পিছু পিছু ঘুরঘুর করতি আর আমরা দূর থেকে তোকে দেখতাম, না হয় আমি তোদেরকে ডিস্টার্ব করতাম। বিজয় রেগে বলে, পূর্বা আমাকে ডেকেছে, এখনই কল দিয়ে খোঁজ নে যে হারিনি কোথায়। বলেই বিজয় পূর্বার সাথে দেখা করতে চলে যায়। পূর্বা জিজ্ঞেস করে, তুমি আমার কাছ থেকে লুকিয়েছো কেন? পূর্বা তো বলেছে ইন্স্যুরেন্সের কথা। আর বিজয় ভাবে পূর্বা হারিনির কথা জেনে গেছে। বোকা বিজয় বলে, আসলে আমি এসব জানতামই না। ভ্যালেন্টাইন্স এর দিন জানতে পারি হারিনি আমাকে ভালোবাসে। আমাকে তোমার সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলেছে, যে তুমি নাকি আমার সাথে ভালোবাসার নাটক করছো। এইসব কথা তোমাকে কিভাবে বলে বুঝতে পারছিলাম না। পূর্বা হঠাৎ কান্না করে বলে, হারিনি ঠিকই বলেছে, আমি এতদিন তোমার সাথে ভালোবাসার নাটক করেছিলাম। এইসব শুনে বেচারা বিজয়ের মন খারাপ হয়ে যায়। পূর্বা বলে, আমি তোমাকে অনেক অবজ্ঞা করেছি, তাও তুমি আমাকে ভালোবেসে গেছো। মায়ের সার্জারিতেও তুমি কত সাহায্য করেছো, কিন্তু কখনো আমাকে বলনি। এইসব জানার পর থেকে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। বিজয়ের খুশি এবার আর দেখে কে। পূর্বা বলে, আমাকে ক্ষমা করে দাও। বিজয় সান্ত্বনা দিয়ে বলে, কান্না থামাও, আমি মেয়েদের কান্না একদম দেখতে পারি না। বলেই খুশিতে পূর্বাকে শক্ত করে জড়িয়ে ধরে। পরদিন আরভিন বিজয়কে কল দিয়ে হারিনির ঠিকানা দিলে বিজয় হারিনির পিছু করতে করতে হারিনির বাসায় এসে দেখে এটা তো আসলে মূর্তি আঙ্কেলের বাসা। মূর্তি বিজয়ের বেশ ভালো বন্ধু ছিল। বয়সে এত তারতম্য থাকার পরেও তারা বেস্ট ফ্রেন্ডের মতোই মিশত। মূর্তি এমন এক মানুষ যার কাছে বর্তমান আর ভবিষ্যতের সমস্ত রকমের সমস্যার সমাধান আছে, তাই সে কখনোই কোনো সম্পর্কে লেনদেনের হিসাব রাখে না। একদিন বিজয় বাড়ি এসে মূর্তিকে বলে, আপনার 6 মাসের ইএমআই জমা হয়নি। মূর্তি বলে, 5 মাস জমা না দিলে তো সেটা কালেক্টর অফিসারের কাছে চলে যায়, তার মানে কি 5 মাসের ইএমআই তুমি দিয়ে দিয়েছো? বিজয় হ্যাঁ বললে মূর্তি বলে, তার মানে আগামী 5 মাস আমাকে আর ইএমআই দেওয়া লাগবে না, তুমি তো দিয়ে দিবে। বিজয় অবাক হয়ে বলে, মজা না, পার্সোনাল লোন দিয়ে টাকা শোধ করেছি। মূর্তি বলে, কাল আমার মেয়েকে দেখতে পাত্রপক্ষ আসবে, তারা চলে গেলেই মেয়ের সমস্ত গয়না ব্যাংকে বন্ধক রেখে তোমার টাকা শোধ করে দিব। বিজয় মূর্তিকে তার বাসায় নামিয়ে দিয়ে যায়। পরদিন হারিনিকে পাত্রপক্ষ দেখতে আসে। হারিনি সেদিন অনেক খুশি ছিল। পাত্রপক্ষ যেতেই হারিনি সব গয়না খুলে বাক্সে রাখলে মূর্তি বলে, আমার জন্য বিজয় পার্সোনাল লোন নিয়েছে, একবার জমি বিক্রি হয়ে যায়, তারপর টাকা ব্যাংকে জমা দিয়ে সব গয়না নিয়ে আসবো। হারিনি বলে, চিন্তা করো না, আগে তার টাকা শোধ দাও, তারপর বড় করে ধন্যবাদ দিও। মূর্তি সেই বাক্স নিয়ে বিজয়ের অফিসের সামনে এসে বিজয়কে কল দেয়। বিজয় তখন কিছুটা দূরে এক চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করছে। মূর্তি গয়নার বাক্স দেখালে পেছনে দাঁড়ানো 3 লোক মূর্তির দিকে তাকায়। মূর্তি হাঁটা শুরু করলে পেছনের লোকগুলো মূর্তির সাথে সাথে হাঁটতে থাকে। বাক্স কেড়ে নিতে পারে সেই ভয়ে বিজয় পেছনে তাকাতে বলে, কিন্তু লোকগুলো বাক্স নিতে আসেনি, তাই তারা চলে যায়। বিজয় স্বস্তির নিঃশ্বাস ফেলে। আচমকাই এক বাস এসে মূর্তিকে ধাক্কা মারে। বাসের জোরে বাড়ি খেয়ে মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়। সাথে সাথে মূর্তির ছিটকে পড়ে। মূর্তির মুখ থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। বাক্সের সব গয়না রক্তে লেগে আছে। বিজয় দৌড়ে এসে অ্যাম্বুলেন্স কল করতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। বিজয় মূর্তির বাসায় গিয়ে শেষকৃত্যের অনুষ্ঠানে শেষবারের মতো ফুলের মালা পরিয়ে মূর্তিকে শেষ বিদায় জানায়। মূর্তির কথা মনে করে বিজয়ের চোখের কোনায় পানি জমে যায়। হারিনি ফোনে কথা বলতে বলতে বেরিয়ে এসে বিজয়কে এখানে দেখে থমকে দাঁড়ায়। বিজয় মূর্তির ছবির দিকে এক নজরেই তাকিয়ে থাকে। হারিনি বলে, আমার বাবাকে চেনো তাই না? বাবা মারা যাওয়ার পর পাত্রপক্ষ কুণ্ডলি মিলছে না বলে এমন বাহানা দিয়ে বিয়ে ক্যান্সেল করে দেয়। কয়েকদিন পরে তুমি বাসায় এসে গয়নাগুলো দিয়ে বলেছিলে বাবার ইন্স্যুরেন্স এখনো অ্যাক্টিভ আছে, তাই ইএমআই শোধ করার দরকার হবে না। ভিজিটিং কার্ডও দিয়ে গিয়েছিলে। তখনই আমার তোমাকে ভালো লাগে। আমার এত সাহস ছিল না যে তোমাকে প্রপোজ করব। তোমাকে এতদিন বিরক্ত করার জন্য সরি। হারিনি তার একতরফা ভালোবাসার চ্যাপ্টার এখানেই ক্লোজ করে দিলেও বিজয় হারিনিকে কোনোভাবেই ভুলতে পারে না। পূর্বার সাথে থেকেও মন মরা হয়ে হারিনির কথাই চিন্তা করতে থাকে। একদিন রাতে আরভিন জিজ্ঞেস করে, কি এত ভাবছিস? বিজয় বলে, আমার হারিনির জন্য অনেক মায়া হচ্ছে, তুই আর গায়ত্রী মিলে ওর মন বদলে দে। আরভিন আর গায়ত্রী অনেক চেষ্টা
করে, নানাভাবে হারিনীকে বোঝায়, কিন্তু কোনো লাভ হয় না। এদিকে বিজয় ও হারিনীকে কোনোভাবেই ভুলতে পারছে না। বিজয় সব সময় হারিনীর দুষ্টুমি, তাকে বিরক্ত করা দিনগুলোকে মিস করতে থাকে। দুজনেরই মন খারাপ করে দিন কাটছে। মন সব সময় অস্থির থাকার কারণে বিজয় পূর্বাকেও ইগনোর করা শুরু করে, তাই পূর্বারও মন খারাপ হয়ে যায়। একদিন পূর্বা বিরক্ত হয়ে বলে, কি হয়েছে তোমার? কতবার কল দিয়েছি, তুমি ব্যাকও করো না, নিজেও কল করো না। বিজয় তবুও চুপ করে থাকলে পূর্বা জিজ্ঞেস করে, কোনো সমস্যা হয়েছে? বিজয় পূর্বাকে মূর্তি আর হারিনীর কথা জানায়। সব শোনার পর পূর্বার চোখ ছলছল করে ওঠে। বিজয় বলে, মূর্তি আঙ্কেলের পরিবারের সাথে আমার দায়িত্বের সম্পর্ক। পূর্বা জিজ্ঞেস করে, তাহলে আমাদের কি হবে? বিজয় বলে, জানি না কি বলবো। যখনই তোমার কথা চিন্তা করি হারিনীর পরিবারের কথা মাথায় আসে। এটা তো অন্যায়, তাই না? পূর্বা কান্না করতে থাকে। বিজয়কে বলে, একটা মেয়ের মনে কারোর জন্য ভালোবাসা আসা অনেক মুশকিল, কিন্তু পরিস্থিতি এখন এমন যে কি বলবো নিজেই বুঝতে পারছি না। যদিও আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের চাওয়া পাওয়া থেকে এই মুহূর্তে তোমার দায়িত্ব পালন করাটা বেশি জরুরি। সবকিছু জানার পর আমি তোমার সাথে আর থাকতে পারবো না বলেই পূর্বা চলে যায়। বিজয় পূর্বাকে না থামিয়ে একাই চুপ করে বসে থাকে। কিছুদিন পর এক হোটেলে বিজয় আরভিনকে বলে, তোর কথা মতো এখানে এসেছি, যদি হারিনী আমাকে না করে দেয়? আরভিন বলে, এত ভাবিস না, হারিনী তোকে অনেক ভালোবাসে, আজ নিশ্চয়ই ও তোকে প্রপোজ করার জন্যই ডেকেছে। তখনই হারিনী আসলে বিজয় লজ্জায় মুচকি মুচকি হাসি দেয়, কিন্তু হঠাৎই লক্ষ্য করে হারিনীর সাথে এক ছেলে এসেছে। সাথে সাথে বিজয়ের হাসি মাখা মুখটা মলিন হয়ে যায়। হারিনী এসে বসলে আরভিন জিজ্ঞেস করে, এ কি তোমার কাজিন? হারিনী বলে, বলেছিলাম না আমাকে দেখতে একটা ছেলে এসেছিল, এটাই সেই ছেলে। গেল তো সব প্ল্যান ভেস্তে। ছেলেটা বলে, বাবা মা যখন বিয়ের কথা বলে তখন ইমার্জেন্সি ইউএসএ যেতে হয়, তাই বাবা মা গিয়েই হারিনীকে দেখে এসেছিল। পরে জানতে পারি ওর বাবা মারা গেছে, তখনই বিয়ে ক্যান্সেল করে দেয়। আমি বুঝতে পেরেছিলাম হারিনীর মনের অবস্থা ভালো না, তাই আমার বাবা মাও সেই সময় বিয়ের কথা বলেনি। আমি ভেবেছিলাম সব স্বাভাবিক হয়ে গেলে তখন বলবো, কিন্তু ততদিনে হারিনীও আপনাকে ভালোবেসে ফেলে, আর তখন আমি আপনাকে অন্য কারোর পেছনে ঘুরতে দেখি, তাই সময় নষ্ট না করে হারিনীর সাথে যোগাযোগ করি। ওরে বাবা, এ দেখি চতুর্ভুজি প্রেম। বাপ রে বাপ, বেচারা বিজয়ের তো আমও গেল, ছালাও গেল। হারিনী বলে, আপনাকে ভুলতে আমার অনেক সময় লেগেছে, কিন্তু নিতিন আমাকে যথেষ্ট স্পেস দিয়েছিল। আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, তাই দাওয়াত দিতে নিতিনকেও সাথে নিয়ে এসেছি। আপনি পূর্বাকে বিয়ে করলে আমাদের দাওয়াত দিতে ভুলবেন না কিন্তু। বিজয় মন মরা হয়ে হ্যাপি ম্যারিড লাইফ উইশ করে। অভাগা বিজয় কষ্টে বলে, সবাই আমাকে ছেড়ে চলে যায় কেন? আরভিন বলে, তাড়াতাড়ি পূর্বার নম্বর দে, আমি ওর সাথে কথা বলে সব ঠিক করে দিব। বিজয় বলে, সে তো আমাকে ব্লকই করে দিয়েছে। আমি মেসেজ দিয়েছিলাম কিন্তু ততক্ষণে আমাকে ব্লক করে দিয়েছে। আমি ওকে সমস্যার কথা বলতে গিয়েছিলাম যেন দুজনে মিলে সমাধান করতে পারি, সে উল্টো আমাকে হারিনীর হয়ে যেতে বলে, আর এই মেয়ে আমাকে উল্টা পাল্টা লজিক দিয়ে বিয়ের দাওয়াত দিয়ে চলে গেল। মুভ অন করা কি এতই সহজ? মেয়েদের জন্য মুভ অন করা সহজ হলেও ছেলেরা পারে না, এই জন্যই তো ছেলেরা দেবদাস হয়ে ঘুরে বেড়ায়। নিজেই তো পূর্বাকে পেয়ে হারিনীর কষ্টে মরে যাচ্ছিল, আর এখন দেবদাস শাস্তে এসেছে। আপনারাই বলেন এখানে দোষটা কার? আরভিন বলে, তুইও দেবদাস হয়ে যা। বিজয় বলে, না আমি তো ড্রিঙ্কস করি না, আমি যথেষ্ট ম্যাচিওর, নিজেকে ঠিকই সামলে নিব। আরভিন জিজ্ঞেস করে, তাহলে কি সারা জীবন সিঙ্গেলই থাকবি? বিজয় বলে, কেন, সিঙ্গেল থাকা কি পাপ? রাষ্ট্রপতি আব্দুল কালাম, সালমান ভাই আর প্রভাস তারাও তো সিঙ্গেল, আমি ওদের মতোই সিঙ্গেল লাইফ কাটাবো বলে ওয়েটারকে 2 বোতল বিয়ার দিতে বলে। আরভিন বলে, তুই না কেবলই বললি এসব ছুঁয়েও দেখবি না। বিজয় বলে, আরে বোকা, ড্রিঙ্কস তো তোর জন্য যাচ্ছি, তুই খেয়ে গায়ত্রীকে ভুলে যা। আরভিন হতবাক হয়ে তাকালে বিজয় বলে, তোর মনে আছে গায়ত্রী আর তার বাবা মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতি? আমি সেই সবকিছু ভিডিও করে রেখে দিয়েছিলাম, সব গায়ত্রীকে পাঠিয়ে দিয়েছি। তারও তো সত্যি জানা উচিত, তাই না? আসলে এমন বন্ধু থেকে তো শত্রুই ভালো। নিজে সিঙ্গেল হয়েছে বলে বন্ধুকেও সিঙ্গেল বানিয়ে দিল। বিজয় বলে, আমরা সিঙ্গেলই ঠিক আছি। বেচারা আরভিন মনের কষ্টে 3টা বোতল দিতে বলে, আমার তো তোকেও ভুলে যাওয়া উচিত। বিজয় বলে, শোন, বিপদে বন্ধুই কাজে আসে, এসব মেয়েদের চক্কর ভালো না, বাদ দে। মানে নিজের লেজ কাটা গেছে বলে সবার লেজ কাটবে। গল্প চলে আসে কয়েকদিন পরে। এক পার্কে দেবদাসের বেশে মাতাল বিজয় বসে আছে। কাপল দেখলেই রেগে ঢিল মেরে তাদেরকে সরিয়ে দেয়, হিংসায় জ্বলে। বুঝতে পেরেছেন? আরভিন বলে, এসব নাটক বাদ দিয়ে চল, পূর্বার বিয়ে হচ্ছে। বিজয় জিজ্ঞেস করে, তা আমি কি করব? আরভিন বলে, প্রথমে হারিনীকে হারালি, এখন কি পূর্বাকেও হারাতে চাস? মহেশ বাবুর মতো বিয়ের বাড়িতে গিয়ে পূর্বাকে বিয়ে করে ফ্যামিলি স্টার হয়ে যা, তোর কিচ্ছু করা লাগবে না, শুধু আমার সাথে চল। পূর্বার চোখে চোখ রেখে বসবি, দেখবি পূর্বা স্লো মোশনে দৌড়ে তোর কাছে চলে আসবে, এটাই হবে তোর ক্লাইম্যাক্স। বিজয় বলে, শুনতে ভালো লাগছে, কিন্তু সিনেমার মতো বাস্তব জীবনে এসব হয় না। আরভিন বলে, এত না বকে চল। আরভিন বিজয়কে এমন দেবদাস বেশে বিয়েতে নিয়ে আসে। মণ্ডপের দিকে হাঁটতে হাঁটতে পূর্বা বিজয়কে দেখতেই দৌড় মেরে তার কাছে গিয়ে জড়িয়ে ধরে। বিজয় তার লাভ গুরু আরভিনকে প্রণাম করতে বলে নিজেও প্রণাম করতে গেলে আরভিন হতবাক হয়ে বলে, এসব কি করছিস? বিজয় খেয়াল করে সে তো এতক্ষণ কল্পনা করছিল। মন খারাপ করে দুজনের সামনে সোফায় গিয়ে বসে।
হ্যাবি কষ্টে আছে এমন চেহারা বানিয়ে পূর্বার দিকে তাকায়। পূর্বা বিজয়কে এখানে দেখে হতবাক হয়ে যায়। পণ্ডিত পূর্বার শাড়ি চেঞ্জ করিয়ে আনতে বললে পূর্বা মণ্ডপ থেকে নামে, কিন্তু বিজয়ের সাথে কোনো কথাই বলে না। কিছুক্ষণ পর শাড়ি চেঞ্জ করে এসে এক বাচ্চাকে দিয়ে একটা নোট পাঠায়। বাচ্চাটা নোট নিয়ে এসে বিজয়কে বলে, এটা লাভ লেটার তাই না? আমাকে টাকা দাও, না হলে কিন্তু দিব না। দেখেছেন কি চালাক। বিজয় বলে, আমার কাছে ক্যাশ নেই। বাচ্চাটা বলে, কোনো সমস্যা নেই, আমার কাছে পেটিএম কিউআর কোড সব আছে। বিজয় স্ক্যান করে টাকা দিতেই বাচ্চাটা লেটার দিয়ে দেয়। বিজয় পড়ে দেখে তাতে লেখা, খাবার খেয়ে যেও। এত বড় ধোকা। বিজয় রেগে বলে, আগেই বলেছিলাম এখানে আসবো না। আরভিন বলে, চল অন্য জায়গায় যাই। আরভিন আর বিজয় বরের রুমে গিয়ে বলে পূর্বা বিজয়কে ভালোবাসে। সঞ্জীব নামে ছেলেটা বলে, ও তুমি সেই অভাগা। পূর্বা যে কেন তোমার প্রেমে পড়লো, পূর্বা আমাকে সব বলেছে। আরভিন বলে, পূর্বাকে ভালোবাসে, এটা জানার পরেও বিয়ে করবে? সঞ্জীব বলে, হ্যাঁ আমার সেকেন্ড হ্যান্ডই পছন্দ। এই যে ঘড়িটা সেটা আমার ভাইয়ের, জুতাও সেকেন্ড হ্যান্ড, গাড়িও ওএলএক্স থেকে কিনেছি। তোমাকে ধন্যবাদ, তোমার জন্যই আমি এই বিয়েটা করতে পারছি। এই পাগলের সাথে কথা বলে লাভ নেই, তাই বিজয় সেখান থেকে বের হতেই দেখে সাদা শাড়ি পরে হাড়ি নিয়ে আসছে। আরভিন বলে, আহারে ও স্বামী মনে হয় মারা গেছে, আর এটাই তো তোর ক্লাইম্যাক্স, চল সেট করে দিয়ে আসি। হারিনি কাছে আসলে আরভিন বলে, চিন্তা করো না, আমার বন্ধু তোমাকে বিধবা থাকতে দিবে না। বিজয় তোমার সাদা শাড়িকে লাল শাড়িতে পরিণত করে দিবে। হারিনি আরভিনকে কষে এক চড় মেরে বলে, কে বলেছে আমি বিধবা? তখনই সেখানে একই শাড়িতে আরো কয়েকজন মেয়ে এসে বলে, চলো আমাদের ডান্স শুরু হয়ে যাবে। বলদ আরভিন বলে, ওহো এটা তো নাচের ড্রেস কোড। হারিনি জিজ্ঞেস করে, কিন্তু পূর্ব তো বিজয়কে ভালোবাসতো, তাহলে সে অন্য কাকে বিয়ে করছে? আরভিন বলে, পাখি উড়ে গেলে আর বলে কি লাভ। হারিনি অবাক হয়ে তাকালে আরভিন হারিনি জুতা দেখিয়ে বলে, এই দুটা জুতার একটা তুমি আর আরেকটা পূর্বা। বিজয় তোমার জন্য পূর্বাকে ছেড়ে দিয়েছিল, আর তুমি বিজয়কে ছেড়ে দিয়েছিলে। এখন পূর্বাও বিজয়কে ছেড়ে দিয়েছে। হারিনি সরি বলে চলে যায়। নিজের সেধে পায়ে কুড়াল মারলে এমনই হয়। মন খারাপ করে একাই হাঁটতে গেলে এক সুন্দরী সে বলে, আরে তুমি বিজয় না? বিজয় জিজ্ঞেস করে, তুমি কে? মেয়েটা বলে, আমি জেরক্স কপি দোকানের রামারাওয়ের মেয়ে মালতী। ক্লাস 12-এ আমাকে লাভ লেটার দিয়েছিলে। বিজয়ের মনে পড়ে যায় এই মেয়েই তো তার লেটারের ফটোকপি বানিয়ে দিয়েছিল। মমতা জিজ্ঞেস করে, এখনো সিঙ্গেল আছো তো? বিজয় বলে, হ্যাঁ, কিন্তু আর মিঙ্গেল হব না বলেই দেয় হাঁটা। কিছুক্ষণ পর আরেক সুন্দরী এসে বলে, আমাকে মনে আছে ক্লাস 10-এ আই লাভ ইউ বলেছিলে, তোমাকেও আমি লাভ ইউ বলেছিলাম। এরপর তুমি কোথায় হারিয়ে গেলে? এখনো সিঙ্গেল আছো তো? বিজয় কোনো মতে যান হাতে নিয়ে পালায়। জলদি আরভিন্দের কাছে এসে বলে, আমাকে ফেলে রেখে এসে কি করছিস তুই? ওই দেখ, মনে হচ্ছে আমার সব এক্স এর আজ রিউনিয়ন হচ্ছে। আরভিন্দ বলে, তোর রাহু আর কেতু মনে হয় ফুটবল খেলছে। বিজয় বলে, যেভাবেই হোক আমাকে এখান থেকে বের হতে হবে। দ্রুত ক্যাসেট নিয়ে সিঙ্গেলদের গান চালাতে চালাতে বিয়ে বাড়ি থেকে বের হয়। পার্কে এসে যখনই কাপল দেখে সেখানেই বাজি ছুড়ে মারে, যেন তারা আলাদা হয়ে যায়। এইভাবেই বেচারা বিজয়কে আজীবন সিঙ্গেলের ট্যাগ লাগিয়ে ঘুরতে হবে, কারণ তার দ্বারা মিঙ্গেল হওয়া একদমই অসম্ভব। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।